পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তিনি কিন্তু কংগ্রেসে আবারও ফিরতে চলেছেন, যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। তিনি আবারও কংগ্রেসে ফিরতে চলেছেন বলে জানা যাচ্ছে। কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি। গোলাম আহমেদ মির্জি, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং উপস্থিত আছেন আমাদের রাজ্যের সহ পর্যবেক্ষক এবং এআইসিসির সম্পাদক আম্বা প্রসাদজি, প্রাক্তন বিধায়িকা আসিফ আলী খানজি উড়িষ্যা থেকে, এই রাজ্যের তিনিও পর্যবেক্ষক, প্রদীপ ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন সভাপতি, সাংসদ, প্রাক্তন মন্ত্রী, বাদল ভট্টাচার্য মহাশয় আছেন। এছাড়াও আমাদের সাথীরা আছেন। খুব এক গুরুত্বপূর্ণ সময়ে আপনারা জানেন আমাদের দল থেকে বিধায়ক হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজকে আমাদের দলে নতুনভাবে যুক্ত হচ্ছেন। অভিজিৎ মুখার্জি, তার আরেকটি পরিচয় আছে, তিনি প্রণব মুখার্জি মহাশয় তার পুত্র। তিনি আমাদের দলে এসে আমাদের নীতি আদর্শের সঙ্গে তো যুক্ত ছিলেনই, সেখান থেকে তার স্কুলিং, সেখান থেকে তার যাত্রা শুরু। কিন্তু কিছুদিনের জন্য তিনি আমাদের মধ্যে ছিলেন না, তিনি অন্য একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছিলেন। সেই রাজনৈতিক দল থেকে তিনি কংগ্রেসের আদর্শ নীতি মেনে কংগ্রেসের সদস্য পদ এবং কংগ্রেসের পতাকা গ্রহণ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খড়গেজি তারই নির্দেশে এবং জননায়ক রাহুল গান্ধীর চলার পথকে পাথেয় করে আজকে প্রদেশ দপ্তরে তিনি কংগ্রেসের আগামী দিনের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করবেন, পতাকা গ্রহণ করবেন। তার আগে আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমাদের এই রাজ্যের, যিনি আমাদের চালনা করার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে তার উপরেই সমস্ত দায়িত্ব, মীর সাহেবকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে অভিজিৎ মুখার্জি আপনাদের সামনে বলবেন, বাকি সবাই তাদের কথা বলবেন এবং আপনাদের প্রশ্নোত্তর নেবেন এবং আমাদের মেম্বারশিপ ফর্মটাকে ভরা, তার সঙ্গে সঙ্গে পতাকা তার হাতে অর্পণ করা। এবং আমি মনে করি আগামী দিনে কংগ্রেসের যাত্রাপথে বাংলার মানুষের স্বার্থে আজকের এই জয়েনিং, এই যোগদান নিশ্চিতভাবে বাংলার মানুষের জন্য লড়াই করার ক্ষেত্রে কংগ্রেসের এক বড় পদক্ষেপ। আমি স্বাগত জানাই অভিজিৎ মুখার্জিকে। এবার আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আপনাদের সামনে তার দু একটি কথা তুলে ধরবেন। আগে আমরা অভিজিৎ মুখার্জির সদস্যপদ আপনাদের সামনেই তিনি আজকে পূরণ করবেন এবং স্বাক্ষর করে কংগ্রেসের হাতে দেবেন এবং আমি স্বাক্ষর করে সেটিকে গ্রহণ করব।
দাদা পতাকা আমাদের নিচে ধরবে নিচে নিচে আগে অভিজিৎ মুখার্জি তিনি আপনাদের সামনে এবার তার বক্তব্য রাখবেন কয়েকটি কথায়, তারপরে প্রদীপ বাবু, তারপরে আমাদের জেনারেল সেক্রেটারি মীর স্যার বলবেন। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সর্বভারতীয় এআইসিসির কংগ্রেস প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট খালেদা সাহেব। গত জুন মাস ওনার সঙ্গে দেখা করে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। অনেক দিন ধরেই আমরা কথাবার্তা চলছিল, কিন্তু বিভিন্ন কারণে তখন ইলেকশন, তিনি ইনচার্জ, তিনি নিজে ইলেকশন লড়েছেন, আমার ডান দিকে বসে আছেন। বিভিন্ন কারণের জন্য ডিলে হয়ে গেল। আর আজকে আমার বলতে পারেন কংগ্রেস পার্টিতে বা রাজনীতিতে দ্বিতীয় জন্মদিন হলো। এর আগে আমি জয়েন করেছিলাম এই জায়গাতেই, ডক্টর মানস ভূঁইয়া ছিলেন তখন প্রেসিডেন্ট, প্রদীপ দা ছিলেন সিনিয়র লিডার, আমাদের এমপি সাহেব। খুব সম্ভবত 11ই মার্চ। আপনারা যেমনটা দেখলেন, অভিজিৎ মুখোপাধ্যায় তিনি কংগ্রেসে ফিরলেন এবং তার হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রদেশ নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন। 4 বছর পর তিনি আবারও কংগ্রেসে ফিরলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।